হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আজ শুক্রবার সকাল থেকে দেখো প্রচণ্ড রোদ, দুদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর আজ ছাদে চলে এসেছি, দেখছি ছাদে অনেকগুলো ফুল ফুটেছে নানান রকমের। তো যে কটা ফুল ফুটেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর দিনটা সবার খুব ভালোভাবে কাটুক। তো চলো, আজ সারাদিন কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজ একটু এক জায়গায় যাওয়ার আছে, তো সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো সকাল থেকে বেশ রোদ উঠেছে দেখে ভাবলাম, দুদিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কোনো জামাকাপড় কাচাকুচি করতে পারিনি, তাই অনেক জামাকাপড় কেচে দিয়েছি। আর মাঝে মাঝে মেঘ করেও আসছে অবশ্য, কিন্তু যখন রোদ উঠছে প্রচণ্ড তীব্র রোদ। আর মাম্মা ও দাদার সাথে একটু দোকানে গিয়েছিল, দেখো চলেও আসছে। দেখো দুজনে গিয়েছিল, ঘুম থেকে উঠেই ও দাদার সাথে দোকানে চলে গেছিল। এবার ও স্কুলে যাবে, তার জন্য ওকে রেডি করাবো, নিচে যাব। বলতে না বলতে দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে। আর দেখতে পাচ্ছ কলা গাছে কিন্তু একটা মোচা পড়বে কয়েকদিন পরে, কলার কাঁদিও হবে, মোচাও হবে। আর দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর প্রতিদিন মানে স্কুলে যাওয়ার টাইমটাতেই বৃষ্টি। তবু মামামকে রেডি করিয়ে দিয়েছি, মামাম খাবে এবারে, বৃষ্টি কমে গেলে স্কুলে যাবে। তো দেখো মাম্মামকে বললাম আজকে একা একা একটু খাও, তো ও একা একা কিছুতেই খেতে চায় না। স্কুলে যাওয়ার আগে তো কিছুতেই ভাত খেতে চায় না, তার একটু খিচুড়ির মতো করে দিয়েছি। বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে, তো কমে গেলে স্কুলে চলে যাবে। বৃষ্টিও হলো, তারপরেই দেখো আকাশ পরিষ্কার হয়ে গেছে, প্রচণ্ড রোদ উঠেছে। আর মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, চলে গেছে। তারপর স্নান সারলাম, এখন একটু ছাদে এসেছি। জামা কাপড় তো প্রচুর কাচাকুচি করেছিলাম, সেগুলো আবার রোদে দিতে হবে, আবার কখন বৃষ্টি এসে যায়। এখন বৃষ্টি আসবে না মনে হচ্ছে, আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিই, তারপর নিচে যাবো, রান্না সারতে হবে। 11:30 বেজে গেছে, তো চলো কাজগুলো সেরে নেওয়া যাক। তো জামা কাপড়গুলো রোদে দেবো, আর এর মাঝে কিন্তু আমার অনেক কাজ সারা হয়ে গেছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কারণ দুদিন পরেই একটা ছোট করে হলেও অনুষ্ঠান আছে বাড়িতে, মানে মাম্মামের জন্মদিন আছে। তো কিছুজন আসবে, ছোট করে সেলিব্রেট হবে, তো তার জন্য তো বাড়িটা পুরো পরিষ্কার করতেই হবে, গুছন গাছন এটা ওটা আছে। তো সেগুলোও সারছি কাজের ফাঁকে ফাঁকে। আর এখন এগুলো সেরে আবার নিচে যাব, রান্নাঘর পুরো গোছাতে হবে, আবার রান্নাবান্নাও সারতে হবে। আবার কখন না জানি বৃষ্টি এসে যায়, আকাশের অবস্থা তো মানে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, চলো তাড়াহুড়ো করে কাজ সেরে নিই। আবার নিচে দুধ দিতে এসেছে, দাঁড়িয়ে আছে, এগুলো সেরে নিচে যাব। তো অনেকক্ষণ হয়ে গেল, রান্নাবান্না সেরে নিয়েছি, নিয়ে মাম্মামকে স্কুলে আনতে এসেছি। আর সাথে এই দেখো সোনার দোকানে এসেছি একটা জিনিস কিনতে। তো কি কিনবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো আগে নিয়ে তারপর বাড়িতে যাই, গিয়ে দেখাবো তোমাদেরকে। তো মাম্মামকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর যে জিনিসটা করলাম সেটা তোমাদেরকে আরেকবার দেখাবো। এটা মাম্মামের জন্য করেছি, জন্মদিনের জন্য। ওর বাবাইয়ের আর আমার তরফ থেকে ওকে একটা গিফট দেব। তো কালই জন্মদিন, শনিবার পড়েছে, তো শনিবার জন্মদিনটা সেলিব্রেট করা হবে না, রবিবার করা হবে। তো ও তার আগে বার করে ফেলেছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে ওর জন্য কি করলাম। তো আরেকটা জিনিস করার কথা ছিল, যেটা ওর দাদাই মানে ওর শ্বশুরমশাই দেবে, তো সেটা একটু পরে করা হবে, কারণ এখন সোনার দাম প্রচণ্ড বেড়ে গেছে। তো যার জন্য বললাম যে এখন করার দরকার নেই, একটু ভালো দেখে করব, বাট কয়েকদিন পরে করব, যখন দামটা একটু কমবে। চলো মানে ছোট দেখে একটা করলাম, তো সেটা কেমন করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখাই তোমাদেরকে। তো দেখো মামামের জন্য এই চেনটা করেছি। তো বেশি বড় সাইজের করিনি, অল্প মানে ছোট সাইজেরই করেছি, ছোট লেন্থ 16 থেকে 17 ইঞ্চি অ্যাপ্রক্স এরকম সাইজের। কারণ ছোট মানুষ তো একটু ছোট হার হলেই ভালো লাগে। তো ডিজাইনটা একদম সিম্পলের উপরেই করেছি, অবশ্যই তোমরা দেখে জানিও কেমন হয়েছে। তো এটাই হচ্ছে মাম্মামের জন্য গিফট, দেখো। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা।